আমাদের সামনে সুযোগ আছে, গুনাহ মাফের অফুরন্ত এক সুযোগ। সিয়ামু ইয়াউমে আরাফাহ, আরাফার দিবসের রোজা। আরাফার দিবসের এই রোজা নিয়েও আমাদের বাংলাদেশে দেখবেন দুইটা গ্রুপ। এক গ্রুপের বক্তব্য হচ্ছে আমাদের দেশে যখন 9 জিলহজ তখন আমরা আরাফার দিবসের রোজা রাখব। আরেক গ্রুপের বক্তব্য হচ্ছে আরাফার ময়দানে হাজী সাহেবরা যখন অবস্থান করবে তখন আমরা রোজা রাখব। আমরা যদি 2 দিন রোজা রাখি কোনো অসুবিধা আছে? শরীয়তে কোনো নিষেধাজ্ঞা আছে? কিন্তু যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরটা কবুল করে নেন, আপনি রোজা রেখেছেন 8 জিলহজ, রোজা রেখেছেন 9 জিলহজ, আপনি যদি এইভাবে রোজা রাখেন, শরীয়তের কোনো নিষেধাজ্ঞা নেই, এই সময় পুরো সময়টাই রোজা রেখেছেন। আরাফার রোজা মূলত কাদের জন্যে? যারা হজে যেতে পারে নাই তাদের জন্য আরাফার দিবসের রোজা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও যখন হজে ছিলেন তিনি আরাফার দিবসের রোজা রাখেননি। তার মানে বোঝা যায় এই রোজাটা যারা হজে যেতে পারে নাই তাদের রোজা। আমরা যারা হজে যেতে পারি নাই, ইখতিলাফুল মাতালি', চাঁদ ওঠার দৃষ্টিকোণ থেকে বিভিন্ন জায়গায় হওয়ার কারণে আমরা যদি আমাদের দেশের দিন তারিখ অনুযায়ী যদি রাখি, 9 জিলহজ যদি রাখি, এর আগের দিন রোজা রাখতে তো কোনো নিষেধ নেই, কোনো আপত্তি নেই। আপনি আমি যদি আমলটা করি, যেই দিনটা আল্লাহর কাছে সবচেয়ে দামি দিন, দিন সমূহের ভিতরে সবচেয়ে দামি দিন, যেই দিন শয়তান নিজে লজ্জিত হয়ে যায় তার কৃতকর্মের কারণে, যে আমি কেন একটা সেজদা দিলাম না। এত পরিমাণ গোলামদেরকে আল্লাহ তাআলা মাফ করতে থাকেন, এত পরিমাণ বান্দার গুনাহ আল্লাহ তাআলা মুছে দেন। সেই মোবারক দিনে একটি দোয়ার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুআ ইয়াউমে আরাফা, আরাফার দিবসের দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়বেন এখন থেকে, প্রতিনিয়ত এই দোয়াটা পড়বেন আল্লাহর কাছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়বেন। পড়লে লাভটা কি? শয়তান ওই দিন লজ্জিত হতে থাকে। আর আপনি যখন আল্লাহর তাওহীদের ঘোষণা দেন, প্রতিবার যখন ঘোষণা দিলেন শয়তানের লজ্জা বেড়ে যায়, আপনি বিজয়ী হতে থাকেন। আপনার এই বিজয় গুনাহ মাফের একটা কারণ হবে। যতবার আপনি পড়বেন আল্লাহর তাওহীদের এই ঘোষণার কারণে ঈমানটা নতুন নবায়ন হবে, শয়তান লজ্জিত হবে, মালিক আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করতে থাকবেন। সুবহানাল্লাহ। বেশি বেশি আমরা পড়ার চেষ্টা করি, বেশি বেশি আমলটা করার চেষ্টা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিবসের রোজার ব্যাপারে বললেন, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। সুনান ইবনে মাজাহ সহ অসংখ্য হাদিসের কিতাবে আসে। হাদিসটি হাসান পর্যায়ের হাদিস, দলিল দেওয়ার জন্য গ্রহণযোগ্য একটা হাদিস। আল্লাহর হাবিব বলছেন, আমি আশা করছি, আমি আশা রাখি, আল্লাহর উপরে আমি আশাবাদী, আমি আমার আত্মবিশ্বাস নিয়ে আল্লাহর কাছে এটা চাচ্ছি, আল্লাহ যেন আগের 1 বছর পরের 1 বছরের গুনাহ আল্লাহ যেন মাফ করে দেয়। সুবহানাল্লাহ।
নবীজি কি শব্দ চয়ন করছেন? আমি আশা রাখি, আমি আশাবাদী, আমি বিশ্বাসী, আল্লাহর উপরে আমি দাবি নিই, আমি দাবি করি যে আল্লাহ যেন এই একটা রোজার বিনিময়ে আগের একটা বছরের গুনাহ, পরের একটা বছরের গুনাহ আল্লাহ যেন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আপনি আমি দিন আর রাত্রে গোপনে মানুষের সামনে প্রকাশ্যে কত কত গুনাহ করে ফেলেছি। যদি এই সময়টাতে আপনি আমি তওবা করতে পারি, রোজা রাখতে পারি, বাকি সময়টা যদি একটু আমল করে কাটাতে পারি, আমার আপনার গুনাহগুলো যিনি মাফ করে দিবেন তিনি কে? তাহলে এই সময়ে রোজা রাখতে আমাদের কোনো আপত্তি নাই তো? যদিও এই রোজাকে ফরজ করা হয় নাই, ওয়াজিবও করা হয়নি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন, উৎসাহ প্রদান করেছেন। আহতাসিবু আলাল্লাহি ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। বড় আশা নিয়ে নবীজি বলেছেন, আমি আশাবাদী, আমি আল্লাহর কাছে দাবি করি আল্লাহ যেন আগের এক বছরের গুনাহ মাফ করে দেন, পরের এক বছরের গুনাহ মাফ করে দেন। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, যেই নবী নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলেছেন, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা দুইটা নামাজ পড়তে পড়তে ফুলায় ফেলছেন, তাওয়াররামাত কদামাহু, পা ফুলে ওই পা থেকে পানি গড়িয়ে পড়েছে, যেই নবীজি ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করছেন, গুনার কোন অধ্যায় যে নবীর জীবনে নাই, সেই নবীজি বলতেছেন আমি আল্লাহর কাছে দাবি করি আল্লাহ পাক আগের এক বছরের গুনাহ, পরের এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এটা তো আমাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন, উম্মত তোমরা যদি দাবি নিয়ে মন থেকে ভালোবাসা আনি আরাফাত দিবসে রোজাটা রাখতে পারো, আল্লাহ তোমাদের গুনাহ খাতা মাফ করবে। এই অফুরন্ত সুযোগের সময় শুধু গরু কিনতে কিনতে যেন আমাদের সময়টা চলে না যায়। আমি নিজেও নিয়ত করছি আগামী দিন গরু কিনবো, তো বারবার আমার নিজেরও মনে হচ্ছে যে গরু কিনতে গেলে রোজা রাখলে তো মনে হয় রোজাটা দুর্বল হয়ে যাবে, আবার যদি রোদটা চরম রোদ হয়, এই সব চিন্তা বাদ দিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে রোজাটা রেখে ফেলবো। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তো আশা করতে পারবো যে আল্লাহ হায়াতে আর একটা বছর আছি কিনা আমরা জানি না, হায়াতের জীবন ঠিক কখন ফুরিয়ে যাবে আল্লাহ আমরা জানি না, তবে বড় আশা করে দাবি নিয়ে আরাফাত দিবসের রোজাটা রেখেছি। আল্লাহ আপনি আমার আগের এক বছর পরের এক বছরের গুনাহ মাফ করে আল্লাহ আপনি আমার কবুল মঞ্জুর করে নেন। পড়ে না আমিন।